বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। নাটোরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বাভেট ক্যাম্পাসে আজ থেকে 2 দিনব্যাপী প্রকৌশল গবেষণা ও প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন সেনাবাহিনীর 11 পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ্বে সংকেত প্রক্রিয়াকরণ, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি ব্যবস্থা দ্রুত বিকশিত হচ্ছে। এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন গবেষক ও শিক্ষাবিদদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নতুন প্রযুক্তি উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ গবেষণার ক্ষেত্র সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাওয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান গুনমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড কো ইয়ামাদা। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের উদ্যোগে আয়োজিত সম্মেলনে সিগন্যাল প্রসেসিং, ইনফরমেশন, কমিউনিকেশন অ্যান্ড সিস্টেম অন্তর্ভুক্ত 18টি দেশের 109টি বিশ্ববিদ্যালয়ের বাছাইকৃত 328টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। জনস্বার্থে শপিং মল, দোকানপাট তথা ব্যবসা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখা এবং বাড়তি আলোকসজ্জা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী শপিং মল, মার্কেট ও দোকানপাট বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখা এবং আলোকিত বিলবোর্ড সন্ধে 7টার মধ্যে বন্ধ করতে হবে। পাশাপাশি অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ রাখা এবং মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত 8টার মধ্যে সমাপ্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। 12ই আগস্ট বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ মামুন ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনাটি দেশের সকল বিভাগের জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রশাসক সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। তবে খাবার দোকান, ঔষধের দোকান ও হাসপাতাল এই নির্দেশনার বাইরে থাকবে। রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম জানান, জনস্বার্থে এই নির্দেশনা সকলকে মান্য করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নজরদারি করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল হাসপাতালের সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়ন, চিকিৎসক ও জনবল সংকট নিরসন, দালালদের দৌরাত্ম্য বন্ধ, হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও রোগীদের উন্নত ও আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিভিন্ন আধুনিক পরীক্ষা নিরীক্ষার মেশিন সংযোজন সহ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও সেবার মান আরও উন্নত করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার AK-M শাহাবুদ্দিন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার সহ কমিটির অন্যান্য সদস্যরা। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকারি কৌশলী ও পুলিশকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে পুলিশ প্রশাসন ও আইন কর্মকর্তাদের মধ্যে কার্যকর সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সরকারি কৌশলী ও অন্যান্য আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা পরিচালনা, তদন্ত কার্যক্রম এবং আদালতে বিচারিক প্রক্রিয়াকে আরও গতিশীল ও কার্যকর করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলার পিপি ও এপিপিগণ মামলার তদন্ত, সাক্ষী হাজিরা, কেস ডকেট সহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। পুলিশ কর্মকর্তারা আদালতে মামলা পরিচালনায় সরকারি কৌশলীদের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। পুলিশ সুপার সরকারি কৌশলীদের মূল্যবান মতামত ও পরামর্শ গ্রহণ করেন এবং বিচারিক কার্যক্রমকে আরও কার্যকর করতে পারস্পরিক সমঝোতা ও সমন্বয়ের ভিত্তিতে একযোগে কাজ করার আহ্বান জানান। এ সময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে গতকাল সিরাজগঞ্জের শাহজাদপুরে নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি দল। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত এলাকা পরিদর্শন এবং প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেন। পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম, পরিদর্শক শাহিন আলম, নমুনা সংগ্রহকারী মাহিন মণ্ডল সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আক্তার, উপ-উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ আব্দুস সোবহান সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 81%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 41 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।